হ্যালো এভরিওয়ান, নতুন একটা মোবাইল কভার নিয়ে আসলাম। কারণ মোবাইল তো আর 2 দিন পর পর চেঞ্জ করা যায় না। আর কভার নতুন দেখলেই কিন্তু সবাই জিজ্ঞেস করে মোবাইলটা কবে কিনলাম। যাই হোক, আমি খুব সুন্দর একটা ওয়ালপেপার চুজ করে ওনাদেরকে দিয়েছিলাম, আর ওনারা এরকম বানিয়ে দিয়েছিল। ঘুমাচ্ছে, বেবি ঘুমাচ্ছে, অলস বেবি, আমার মতো অলস। যাই হোক, সকাল সকাল উঠে অফিসে গিয়েছিলাম, আর অফিসে যা যা কাজকর্ম করার করলাম, যদিও একটা শটও নেইনি। বাসায় এসে তো আবার রান্না বান্নার প্রেশার, রান্না তো করতেই হবে। আসলে এই যে মানুষ বলে না বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায়, এই মোটা হওয়ার অনেক কারণ আমি খুঁজে পেয়েছি। অনেকে তো বলে যে শুধুমাত্র হরমোনাল চেঞ্জের কারণে মোটা হয়, আসলে এটা পুরোপুরি সত্য কথা নয়। কারণ আরো তার পুরো লাইফস্টাইলটাই তো পাল্টে যায়। কারণ যেই মেয়ে রান্নাটা টোটালি করতো না, সেই মেয়ে রান্না বান্না করে, আর এত মজার মজার রান্না বান্না করে, যখন তার হাজবেন্ড বলে যে খেতে ভালো হয়েছে, তখন তো তারও একটু চেখে দেখতে ইচ্ছা করে। সেই জায়গা থেকে চেখে দেখতে গিয়ে আমরা তো বাঙালি, তাই অনেক বেশি খেয়ে ফেলি। ভাত দেখলেই যে ভালো লাগে, আর সেই জায়গা থেকে মানুষ মোটা হয়ে যায়, সরি মেয়ে মানুষ মোটা হয়ে যায়। আর তারপর রইলো বাইরে ঘুরতে যাওয়ার ব্যাপার। এই যে বাইরে ঘুরতে যাওয়ার তো বিয়ের আগে পার্টনার থাকে না, কিন্তু বিয়ের পর তো পার্টনার থাকে। যখন তখন বললেই কিন্তু বাইরে নিয়ে যায়, যদি সময় থাকে। আর বাইরের খাবার দাবার যে কতটা আনহেলদি সেটা নিশ্চয়ই তোমাকে বলতে হবে না। যাই হোক, তো সবকিছু মিলিয়ে একজন মেয়ের ওজন বিয়ের আগে আর বিয়ের পরে প্রায় 10 কেজি বেড়ে যায়, আরো বেশিও বাড়তে পারে। কি আর করা যাবে। রান্না করেছিলাম মজার মজার খাবার, দেখলেই তো না, কচু শাক। আসলে আমার কচু শাক এত পছন্দ, যদিও আমরা বাজার করি সন্ধ্যার পরে, সকালবেলা বাজার করতে পারি না, যার কারণে কচু শাকটা মিস হয়ে যায়। এই কচু শাকটা একজন খালাকে দিয়ে আনিয়েছিলাম, তো কচু শাকটা আমি রান্না করেছিলাম, মানে এভাবে রান্না করেছিলাম, আমার এত মজা লেগেছিল। খুব সিম্পল ওয়েতে রান্না করেছি, তোমরা তো দেখলে। এটা আসলে রান্না করার অত বেশি মশলাপাতি লাগে না, তবে আমার ভীষণ ভালো লেগেছিল। অনেক দিন পর খেয়ে আমি অনেকটা খেয়েছিলাম, আর এতটা তৃপ্তি করে খেয়েছিলাম সে তোমাদেরকে কি বলবো। আর একটু নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে। এই যে অবশ্যই ভালো লাগাটা নতুন এসেছে, আগে কিন্তু ভালো লাগতো না। আসলে আমি দিনে যত রিলস দেখি, রিলসের মধ্যে যদি আমি 100টা রিলস দেখি, তার মধ্যে 98টা রিলসই হয় খাবার দাবারে, রান্নাবান্না। তো ওগুলো দেখে বেশি ক্রেভিংস হয়। তারপরে আবিষ্কার করে ফেলি আমি নতুন নতুন রান্না করেছিলাম দই কাতলা মাছ নিয়ে এসেছিল 2 দিন আগে। তো ভাবলাম যেহেতু আমার ঘরেও কাতলা মাছ আছে, আমার ঘরেও সাদা তিল আছে, আমার ঘরেও কাজু বাদাম আছে, আমার ঘরেও টক দই আছে, তো কেন না আমি এটা ট্রাই করি। ভালোই লেগেছিল। কখনো তো খাইনি, কেউ কখনো বানিয়ে খাওয়ায়নি, এখন নিজে নিজে খাচ্ছি। অনেক ভাবি যে ডায়েট কন্ট্রোল করব, পরে ভাবি খাওয়ার জন্যই তো জীবনের জন্যই তো খাওয়া। এই যে চাকরি বাকরি করি, এত কষ্ট করি, কিসের জন্য? শুধুমাত্র খাওয়ার জন্যই তো। এইসব ভেবে এত বেশি মোটিভেট হয়ে যায় যে খাবার দাবার আর কন্ট্রোল করতে পারি না। তবে কন্ট্রোল করা দরকার। প্রতিদিন ভাবি আজকে খেয়ে আর খাবো না, কিন্তু সেই আর খাবো না সেই দিনটাই আমার জীবনে আর আসে না। যাই হোক, তোমাদের কি অবস্থা জানাতে ভুলো না। আর আমার ভিডিও দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো, আর চাইলে তোমার বন্ধু বান্ধবের মাঝে শেয়ারও করে দিতে পারো, যাতে 2-1 ফলোয়ার আমার বেড়ে যায়। ওকে, টাটা।